আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কিভাবে কি রান্না করি। দেখেন রান্নাটা এত সুন্দর হয়েছিল, দেখতে এমন হয়েছিল কিন্তু খেতে খুব দুর্দান্ত লেগেছিল। রান্নাটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর এটা কি রান্না করেছি বলুন তো বন্ধুরা, কি রান্না করেছি বলুন? বলবেন না তো? ঠিক আছে, আমি বলছি কি রান্না করেছি। আমি আজকে কাঁচকলা দিয়ে পার্শে মাছ, আর এটা কি মাছ বলুন তো? এই মাছটার আমি নাম জানি না, এই মাছটার নামটা আপনারা বলবেন। আর তেলাপিয়া মাছ। আমি এই 3 রকম মাছ দিয়ে আমি আজকে কাঁচকলা রান্না করব। কাঁচকলার প্লেন ঝোল জিরে বাটা দিয়ে রান্না করব। তা কিভাবে রান্না করি আপনারা দেখুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। প্রথমে আমি একটু জিরে মরিচ ভেজে নিয়েছি কলার ঝোলে দেওয়ার জন্য। এটা লাল লাল করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেবার পরে আমি কলাটা রান্না করব। এই মাছের তেলেই কলাটা রান্না করব। আর কি বলবো বন্ধুরা, এই রান্নাটা এত সুন্দর এত সুন্দর। জিরে বাটার যে ঝোলের কাঁচকলার, এখনকার কচি কচি কাঁচকলা গরমের দিনে এমনি খেতে তো খুবই ভালো লাগে, শরীরের উপকারও প্রচুর। আর এইভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন। কাঁচকলা তো অনেকে খেতে চায় না, কিন্তু বাচ্চারা খুব খেতে ভালোবাসবে। এই জিরে বাটার একটা সুগন্ধ। আমি একটু ঝালটা বেশিই দিয়েছি, আপনারা চাইলে ঝাল অল্প দিতে পারেন। আমরা একটু ঝালটা বেশিই খাই জানেন বন্ধুরা, ওই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। আর কি বলবো আপনাদের সঙ্গে, যে কথা বলতে বলতে রান্না করা যে এত মজা লাগে কি বলবো, খুবই ভালো লাগে। আর দেখুন পেঁয়াজটা খুব লাল লাল করে আমি ভাজবো না। এবারে কলাটা আমি দিয়ে দেবো। আর কোনো রসুন আদা কিছুই ব্যবহার করব না, প্লেনভাবে শুধু জিরে বাটা দিয়ে রান্না করব। আপনারা চাইলে কাঁচা জিরেও বেটে দিতে পারেন, কাঁচা জিরে কলায় বেটে দিলে খুবই ভালো লাগে। তা আমি একটু জিরে মরিচটা খুব হালকা করে গরম করে নিয়েছি। আমার মনে হচ্ছিল আজকে আমি জিরে বেটে রান্না করব না, জিরেটা একটু ভেজে রান্না করব। দেখুন বন্ধুরা, কলাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, একদম কচি কলা ছিল। আমার কিন্তু পুরুষ্ট কলা একদম ভালো লাগে না। কার কার পুরুষ্ট কলা ভালো লাগে না কমেন্টে জানাবেন। আমার এরকম কচি কলা, কাঁচকলা খেতে খুবই ভালো লাগে। আমি নুন আর হলুদ দেব, আর কোনো মশলা ব্যবহার করব না। এইটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করতেই থাকছি। নাড়াচাড়া করে করে আমি কষিয়ে নেব। যত সময় কলার না পানি মরবে তত সময় আমি কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে তারপর রান্না করব। বা আমি মনে করি যে একটু ঝাঁক করে রান্না করব, কিন্তু ঝাঁক করে রান্না করলে তো হবে না। বাড়ির কর্তারা আবার বলবে এই আজকে ভালো লাগেনি। ওই জন্য আমি একটু ভালো করে মন প্রাণ দিয়ে রান্না করছি। আর বিশেষ করে রান্নায় যদি মন প্রাণ না থাকে সে রান্নাটা ভালোই লাগে না, একদম ভালো লাগে না। যাই হোক করে এখন আমি কষালাম না, পানি দিয়ে দিলাম, সে রান্নাটা কি ভালো লাগবে বন্ধুরা বলুন? আর বিশেষ করে ভালো করে রান্না করলে আরেকটা জিনিস কিন্তু পাওয়া যায়, নিজের মন তো শান্তি হয়। আর যারা রান্না প্রেমিক মানুষ, আর বিশেষ করে যদি বাড়ির কর্তা বলেন না আজকে রান্নাটা ভালো হয়েছে, তাহলে তো আর কথাই নেই যে কি ভালো কি ভালো কি ভালো। আপনারা তো কমেন্ট করেন, সে তো এক ভালো লাগে, তার দ্বিগুণ ভালো লাগে যদি বাড়ির কর্তা বলে যে আজকে রান্নাটা ভালো হয়েছে। তা দেখুন আমি অল্প করে পানি দিয়ে নিয়েছি, কষিয়ে নেব। এই পানিটা কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। কলা আলু সব গলে রাইট কমপ্লিট হয়ে গেছে, একদম আমার মতন হালুয়া হয়ে গেছে গলে। আপনারাও কি আমার রান্নাটা দেখে ওরকম মনে করছেন? প্লিজ প্লিজ যদি ওরকম মনে করেন, আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর বেল আইকনটি টিপে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, আমিও ভালো আছি। আর আপনারা ভালো থাকলে আমারই খুবই ভালো লাগে। আপনাদের দুয়ায় আমরা ভালো থাকতে পারি যেন, যাই সেইভাবে দোয়া করবেন। আর দেখুন আমার কলাটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দেবো। বেশি ঘাঁটাঘাঁটি করব না, তাহলে কলাটা একদম ঘেটামেটা হয়ে গেলে ভালো লাগবে না। কলাটা একদম গলে যাবে, কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। এই কলাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর
কি বলবো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন। আমি কিন্তু এখন এবারে পানিটা ফোটার অপেক্ষা করছিলাম, ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়ে রান্না করলে, আর বুড়া ভাইরা তোমরা যে বাংলাদেশে কমেন্ট করো না, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর তোমাদের ওই যে কথাগুলো আমার এত ভালো লাগে, আমার কিন্তু আর কারোর কথা, সবার কথা ভালো লাগে, বিশেষ করে তোমাদের যে টান টান করে কথা বলো, আমার শুনতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। দেখেন আমার লাইটটা অফ হয়ে গেছিলো, ওই জন্য ক্যামেরাটা কেমন লাগছে কিছু মনে করবেন না, যেন ছেড়ে চলে যাবেন না চ্যানেলটা থেকে। দেখেন আবার লাইটটা অন করে দিলাম, দিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এবার আমি একটু মরিচ, যে মরিচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মরিচটা এবার আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমার রান্না কমপ্লিট। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, বন্ধুরা খেয়ে দেখবেন। আর এই জিরে মরিচের গন্ধটা তো এত সুন্দর ফ্লেভার, আমার তো সব রান্নায় জিরে না হলে আমার চলে না। আমার সব রান্নার সঙ্গে জিরে না হলে আমার যেন মনে হয় যেন রান্নার কোনো স্বাদই নেই, না রান্নার কোনো প্রাণ নেই। রান্নার যেটা প্রাণ আছে সেই প্রাণটা হচ্ছে জিরে, আমার জিরেটা খুবই ভালো লাগে। তেল অল্প দাও ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ।